হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তো আমি বললাম, তো আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয়। এটা কি কোনো কোথাও আইন আছে? আমি আমার যে আয়ও ছিল ওসি, তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে, সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে? কারণ জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে থ্রেট করে গেছে। আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কুছ গড়বড় হে, তখন থেকে আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে। এবং আমি আমেরিকাতে একটা জব করি, জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই সাড়ে তিন মাসের মতো সময় লাগলো। এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আগস্ট মাসে আমি তো আসলে মগের মুল্লুকে ছিলাম। মগেরা যখন আগস্টে পালিয়ে গেল, তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে, কোনো কিছুর ভিত্তি ছিল না, কোনো প্রমাণ ছিল না। এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে। এবং আমাকে যখন রিমান্ডে আনে, একদিনের রিমান্ডে, আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয়। এটা কি কোনো কোথাও আইন আছে? আমি আমার যে আয়ও ছিল ওসি, তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে, সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে? এটা আমি জিজ্ঞেসও করি। কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁ জোনের ডিসি, ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে, ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তো আমি বললাম, তো আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল। আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চাইলে, ছেলের তো লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে, আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল খাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন, যা বলবে তাই করবেন। মিলা যান আপনারা, আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে, এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো, এবং হারুনকে আমাকে ধরায় দিত। এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেট দিত যে যেমনি আসেন এমনিই থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ বা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতেছে এমনিই চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে, ঠান্ডা থ্রেট যেটাকে বলে, যে মামলা কিন্তু আরও হবে। সো জুয়েলের এত পাওয়ারটা, একজন সাংগঠনিক সব নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা কোত্থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15 বছর 16 বছর ধরে যোগাযোগ। সো আমার পরিবারের সাথে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না। এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে। তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, আমি যা যা বলছি সব কিছুর তদন্ত আপনারা। জুয়েল যা যা বলেছিল, হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল, আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করুক, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে।